নমস্কার বন্ধুরা, আজকের কথাটা শুরু করছি একদম বাস্তব একটা ঘটনা দিয়ে। আমার এক কাকু আছেন, ডায়াবেটিস আছে বহু বছর। একদিন তিনি বললেন, আমি তো শুধু সবজিই খাই, তাও কেন সুগার বাড়ছে বুঝতে পারছি না। কথাটা শুনে অবাক লাগল, কারণ আমরা সবাই মনে করি সবজি মানেই ভালো, সবজি খেলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু বন্ধুরা, সব সবজি কিন্তু ডায়াবেটিসে একরকম কাজ করে না। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝবেন কোন সবজি আপনার সুগার কমাতে সাহায্য করে আর কোন সবজি না জেনে খেলে চুপি চুপি সুগার বাড়িয়ে দেয়। একটু ভেবে দেখুন, আপনিও কি অজান্তেই এমন ভুল করছেন? ডায়াবেটিসের সবজি কেন এত গুরুত্বপূর্ণ? ডায়াবেটিস মানে শুধু মিষ্টি বা চিনি বন্ধ করা নয়। ডায়াবেটিস মানে হল প্রতিদিন এমনভাবে খাওয়া দাওয়া করা যাতে রক্তে সুগার হঠাৎ করে বেড়ে না যায় এবং শরীর ধীরে ধীরে শক্তি পায়। এই কাজটা সবচেয়ে ভালোভাবে করে সবজি। তবে শর্ত একটাই, ঠিক সবজি বেছে নিতে হবে, কারণ সব সবজি ডায়াবেটিসে একই রকম কাজ করে না। ভুল সবজি খেলে অনেক সময় অজান্তেই রক্তে সুগার দ্রুত বেড়ে যায়, শরীরে দুর্বলতা আসে এবং ধীরে ধীরে ওষুধের উপর নির্ভরতা বাড়তে থাকে। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে কোন সবজি খাবেন আর কোনটা কম খাবেন, এই বিষয়টা বোঝা খুব জরুরি। এজন্যই আজ আমরা বিষয়টা দুটি পরিষ্কার ভাগে আলোচনা করব, যাতে আপনি সহজেই বুঝতে পারেন এবং নিজের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারেন। পার্ট 1, ডায়াবেটিসে যেসব সবজি অবশ্যই খাওয়া উচিত। লাউ ডায়াবেটিস রোগীদের জন্য সত্যি খুব উপকারী একটি সবজি। এতে ক্যালোরি খুব কম এবং ফাইবার অনেক বেশি থাকায় রক্তে সুগার ধীরে ধীরে বাড়ে, হঠাৎ লাফ দেয় না। লাউ খেলে পেট হালকা থাকে, হজম ভালো হয় এবং শরীর ক্লান্ত লাগে না। সবচেয়ে ভালো হয় লাউ সেদ্ধ করে, হালকা ঝোল বানিয়ে বা অল্প তেলে রান্না করে খেলে। ভাজা লাউ যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। সপ্তাহে ৩-৪ দিন লাউ খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ এবং উপকারী। পুঁই শাক বা পালং শাক রক্ত পরিষ্কার রাখতে এবং শরীরকে ভিতর থেকে শক্ত রাখতে সাহায্য করে। এই শাকগুলো শরীরে ইনসুলিনের কাজকে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য কমায় এবং রক্তে সুগারকে স্থির রাখতে সাহায্য করে। বয়স্ক মানুষদের জন্য এগুলো বিশেষভাবে ভালো, কারণ এতে হজমের সমস্যা কম হয়। শাকগুলো হালকা সেদ্ধ করে বা খুব অল্প তেলে রান্না করাই সবচেয়ে ভালো পদ্ধতি। বেশি মশলা দিলে উপকার কমে যায়। সপ্তাহে ৩ থেকে ৫ দিন নিয়ম করে খেতে পারেন। এবার বলি ফুলকপি ও বাঁধাকপির কথা। এই দুই সবজি খুব সহজে বাজারে পাওয়া যায় এবং দামের দিক থেকেও সাশ্রয়ী। এতে ফাইবার বেশি থাকে, তাই পেট অনেকক্ষণ ভরা থাকে, ফলে বারবার খিদে লাগে না আর অতিরিক্ত খাওয়ার প্রবণতাও কমে যায়। ডায়াবেটিস রোগীর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। ঝোল বা সেদ্ধ করে খাওয়াই ভালো। যদি ভাজা খান তাহলে পরিমাণ কম রাখবেন এবং নিয়মিত নয়। বেগুন নিয়ে অনেকের ভয় থাকলেও ঠিকভাবে রান্না করে খেলে বেগুন ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর নয়, বরং উপকারী। বেগুন রক্তে সুগার শোষণের গতি ধীরে করে এবং হার্টের স্বাস্থ্যের জন্যও ভালো। বয়স্ক মানুষদের জন্য বেগুন ভর্তা বা হালকা ঝোল করে খাওয়াই সবচেয়ে নিরাপদ। ডিপ ফ্রাই বা বেশি তেলে ভাজা বেগুন অবশ্যই এড়িয়ে চলবেন। করলা স্বাদে তেতো হলেও ডায়াবেটিসে এর কাজ খুবই ভালো। করলা প্রাকৃতিকভাবে রক্তে সুগার কমাতে সাহায্য করে এবং বহু মানুষের বাস্তব অভিজ্ঞতায় এটি উপকারী বলে প্রমাণিত। করলা হালকা ভাজা বা ঝোল করে খাওয়াই সবচেয়ে ভালো উপায়। সপ্তাহে ২-৩ দিন করলা খেলেই যথেষ্ট, বেশি খাওয়ার দরকার নেই। পার্ট 2, ডায়াবেটিসে যেসব সবজি কম খাওয়া বা এড়িয়ে চলা উচিত। ডায়াবেটিসে শুধু কি খাবেন তা জানলেই হবে না, কি কম খাবেন বা এড়িয়ে চলবেন সেটাও জানা খুব জরুরি। অনেক সময় আমরা না জেনেই এমন কিছু সবজি খেয়ে ফেলি যা রক্তে সুগার হঠাৎ বাড়িয়ে দেয়। প্রথমেই বলি আলুর কথা। ডায়াবেটিস রোগীদের জন্য আলু সবচেয়ে বড় ভুলগুলোর একটি, কারণ আলুতে কার্বোহাইড্রেট অনেক বেশি থাকে আর এটা রক্তে সুগার খুব দ্রুত বাড়িয়ে দেয়। অনেকেই ভাবেন সেদ্ধ আলু তো ভালো, কিন্তু না, সেদ্ধ হলেও আলু সুগার বাড়াতে পারে। তাই সম্ভব হলে আলু পুরো বাদ দেওয়াই ভালো। যদি খুব ইচ্ছে হয় তাহলে মাসে ১ থেকে ২ বার খুব অল্প পরিমাণে খেতে পারেন, নিয়মিত নয়। এরপর আসে ভুট্টা। দেখতে সবজির মতো, কিন্তু শরীরে গিয়ে এটা কার্বোহাইড্রেটের মতোই কাজ করে, মানে বেশি খেলে রক্তে সুগার দ্রুত বেড়ে যেতে পারে। তাই ভুট্টা নিয়মিত খাওয়া ঠিক নয়। মাঝে মধ্যে অল্প পরিমাণে খাওয়া যেতে পারে,
কিন্তু প্রতিদিন বা সপ্তাহে কয়েকবার খাওয়া উচিত নয়। গাজর নিয়ে একটু সাবধানতা দরকার। গাজর নিজে খারাপ নয়, কিন্তু বেশি পরিমাণে খেলে বা গাজরের রস বানিয়ে খেলে সুগার বাড়তে পারে। কাঁচা গাজর অল্প পরিমাণে স্যালাডের সঙ্গে খেলে সাধারণত সমস্যা হয় না, কিন্তু বেশি রান্না করা গাজর বা জুস আকারে খাওয়া ডায়াবেটিসে ক্ষতিকর হতে পারে। এই কথাটা মনে রাখা জরুরি। আরেকটা বড় ভুল হল বেশি পেঁয়াজ ভাজা খাওয়া। কাঁচা পেঁয়াজ সীমিত পরিমাণে খেলে সাধারণত সমস্যা করে না, কিন্তু তেলে ভাজা পেঁয়াজ সুগার বাড়ায় এবং ধীরে ধীরে ওজনও বাড়িয়ে দেয়। ওজন বাড়লে ডায়াবেটিস নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে যায়। তাই রান্নায় পেঁয়াজ ব্যবহার করুন ঠিকই, কিন্তু ভাজা পেঁয়াজ আলাদা করে খাওয়ার অভ্যেসটা যতটা সম্ভব এড়িয়ে চলুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, ডায়াবেটিস মানেই সবকিছু ছেড়ে দেওয়া নয়, কিন্তু নিয়ন্ত্রণ শিখতে হবে। কোনটা কতটা খাবেন সেটাই আসল বিষয়। পরিমাণের নিয়ন্ত্রণ আর নিয়মিত পরীক্ষা, এই দুটোই আপনাকে নিরাপদ রাখবে। আর যদি আপনার সুগার খুব ওঠানামা করে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। খাবার হলো সাহায্যকারী, কিন্তু চিকিৎসার বিকল্প নয়। ডায়াবেটিস থাকলে শুধু সবজি খেলেই হবে না, কিভাবে খাচ্ছেন সেটাও গুরুত্বপূর্ণ। অনেকে বেশি সবজি খাচ্ছেন ঠিকই, কিন্তু সেই সবজিতে আলু দিয়ে রান্না করছেন। এতে রক্তে চিনি দ্রুত বেড়ে যেতে পারে। আবার অনেকে অতিরিক্ত তেল দিয়ে ভাজি করেন, যা শরীরের জন্য ক্ষতিকর। শুধু সবজি খেলেই দায়িত্ব শেষ নয়। যদি একদম হাঁটাহাঁটি না করেন, তাহলে সুগার নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে যায়। মনে রাখবেন, খাবারের সাথে জীবনযাপনও সমান গুরুত্বপূর্ণ। তাই প্রতিদিন অন্তত ২০ থেকে ৩০ মিনিট ধীরে ধীরে হাঁটার অভ্যেস গড়ে তুলুন। এতে শরীরও ভালো থাকবে আর রক্তে চিনিও নিয়ন্ত্রণে থাকবে। ডায়াবেটিস মানে জীবন শেষ নয়। সঠিক খাবার, সঠিক নিয়ম আর একটু সচেতনতা, এই তিনটেই আপনাকে সুস্থ রাখবে। আপনি যদি নিয়মিত সঠিক সবজি খান, তাহলে ওষুধের উপর নির্ভরতা অনেকটাই কমানো সম্ভব। আজকের ভিডিওটা যদি আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা শেয়ার করুন আপনার পরিবার বা বন্ধুদের সাথে, কারণ সচেতনতা ছড়ানোই আমাদের লক্ষ্য।